আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই সহজেই ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন। চিকেন ফ্রাই ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন উইংসের যে বড় অংশটা থাকে সেটা নিয়েছি 8 থেকে 10 পিস। আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস নিতে পারেন। এই চিকেনটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা একটু টমেটো সসের পরিমাণটা বেশি দিবেন। আমার বাসায় ছিল না তাই আমি 1 চামচ ইউজ করেছি। সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবারে আবারও ফ্রাইড চিকেনের বাহিরের ক্রিসপি কোটিংটা আছে সেটার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। 1 ঘন্টা পর সেই ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো নিয়ে নেব। তারপর মাংসের টুকরাগুলো একটা একটা করে নিয়ে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে এবং আলতো হাতে চেপে চেপে কোট করে নিতে হবে। কোট করে নেওয়া হয়ে গেলে এটাকে ধরে ঝেড়ে আলগা ময়দাটা ফেলে তারপর নর্মাল পানিতে 10 সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখতে হবে। খুব বেশি সময় নয়, খুব বেশি হলে 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারেন। তারপর পানি থেকে তুলে এটাকে আবার সেই ময়দার মিশ্রণে নিয়ে নিতে হবে এবং আবারও ময়দা দিয়ে আলতো হাতে চেপে চেপে কোট করে নিতে হবে। আর এইভাবে ডুবিয়ে পানিতে ডবল কোট করে নিলে এই চিকেনের গায়ে কোটিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এটা অনেক ক্রিস্পি হবে। এই জন্য কোনো ধরনের ডিম বা বাটার মিল্কের প্রয়োজন হবে না। কোট করে নেওয়া হয়ে গেলে আলগা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে যাতে তেলের মধ্যে না পড়ে। তারপর এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিন্তু সবগুলো একবারে কোট করে নেইনি, 4 থেকে 5টা কোট করে নিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু একবারে বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা পুড়ে যাবে। একটু সময় নিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে আর এটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত চিকেনগুলো ফ্রাই করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রাই করে নেবেন। আমার প্রথম ব্যাচ ভাজতে সময় লেগেছে 12 থেকে 15 মিনিট। আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে। ঘরোয়া উপকরণ দিয়ে সহজে এই চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন যে কেউ। এর স্বাদ রেস্টুরেন্টের চেয়েও কোনো অংশে কম নয়। এইভাবে চিকেন ফ্রাই করলে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।